যত ঝড়, যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত না বাদ। তখন সন্তান নিবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সে ফেলে দেওয়ার ভূমিকায় ছিল কারা ছিল? পর ভাই না নিজ ভাই, গ্রাম্য ভাই না ঘরের ভাই, একই পিতার সন্তান, সবগুলো এক জায়গায় হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিল, তাকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আল্লাহ বললেন পারবা না, হিংসা কখনো টেকসই হতে পারে না। আমার ইউসুফকে এই কূপ থেকে তুলে এই দেশের প্রধান ব্যক্তি বানায় দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার ভাই, আপনার বাবা আপনার বিরোধী হয়ে যাচ্ছে, সান্ত্বনা নিবেন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, কেউ ফেলতে পারে না। আগুনে ফেলার সময় এক নম্বর ভূমিকা পালন করেছে তার পিতা। সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন আপনার পাশে কেউ নাই, আপনি নিঃসঙ্গ চরম বিপদে পড়েছেন, তখন চলে যাবেন ইউনূস আলাইহিস সালামের দিকে। তিনি যখন মাছের পেটে থাকতেন, পৃথিবীর কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল, আস্তে কোনো সম্পর্ক ছিল, কিন্তু একবারের জন্য তিনি কি আল্লাহকে ভুলেছেন? কি দোয়া পড়েছেন? সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার নাম কি? দোয়া ইউনূস। অনেকদিন আগে, বছর আগে 14-15 বছর বৃহত্তর যশোরে ঝিনাইদহ মহেশপুরে আমার মাহফিল ছিল। রাতে ফিরতেছি, প্রচন্ড কুয়াশা, সামনে দেখি অনেকগুলো বাস ট্রাক আটকা। সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলা মুখী করে রেখে দিয়েছে। এখন বলেন কোন পীর সাহেবের ওই জায়গায় বসে? ভাবলাম ডাকাতি শুরু হলো, কিছু হয় আল্লাহ জানে। আমি তো সামনের দিকে দেখি চিৎকার আওয়াজ হচ্ছে, মারতেছে, হিট করছে, যার কাছ থেকে যা পাচ্ছে জেরি। তো ভাবলাম আমার কাছে তো এক সময় আসবে হয়তো। কি করি? তখন আমি নিজে দোয়া করতেছি, আল্লাহ তুমি যদি আল্লাহর পয়গম্বর ইউনূসকে বাঁচাও, আমাকে তুমি বিপদ থেকে অবশ্যই বাঁচাও। পুরো আস্থা নিয়ে দোয়া করতেছি। সেদিনের ড্রাইভারটা একটু কানে কম শুনতো। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার আর আমি আর কেউ নাই এই জায়গায়, একটু দোয়া ইউনূসকে। কি কথা কি বুঝতেছেন? এক তো বিপদ, এইদিকে কান অচল, আরেক বিপদে পড়ে গেল। কিছুক্ষণ পর দেখি ওই ছিনতাইকারীরা, ডাকাত দল, তার একজন লোক, এক সদস্য এসে আমার দরজায় এসে গাড়ির দরজায় এসে কড়া আওয়াজ। আমি থমকে মানে নড়ে উঠলাম। ভাবলাম আল্লাহ দোয়া ইউনূসকে কই, কিন্তু কাঁপতে হলো। ও তো এসে ডাকে, কি করা? তাহলে কি হলো? আমার দোয়া ইউনূসকে কামে লাগবে। খুব কাঁপতেছিলাম, টেনশন, কারণ হয়তো পাবি, ভয় লাগে না? সাপ দেখলে কি ভয় লাগে না? মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দেওয়ার পর সাপ ওনারই হাতের লাঠিগুলো সাপ হয়েছে, এরপর ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছেন ভয় পাওয়া এটা মানুষের স্বভাব। আনইজি ফিল হলো আমার। কিছুক্ষণ পর দেখি সামনের এক ডাকাত, এই ডাকাতকে ডেকে বলতেছে এইদিকে আয়, ওই গাড়ি চেরি হয়ে গেছে।
ওই গাড়ি চেক হয়ে গেছে, মানে জাস্ট আমি মনে মনে চিন্তা করলাম যা দোয়া ইউনুস কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া ইউনুস সেই দিন যদি ওই পয়গম্বর না পড়তেন তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি তাকি কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটে রেখে দিতাম, আমি দেখে মাছের পেট থেকে বের করতাম না। এই জন্য যত বিপদ আসুক না কেন নবীদের কথা স্মরণ করব। যখন দেখবো আমরা আলেমদের গলায় ফাঁসির রশি প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই সময় ভাবতে হবে ঈসার কথা, সেই সময় ভাবতে হবে জাকারিয়া আলাইহিস সালামের কথা। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে দেওয়া হয়েছে, বাতিলের সামনে আল্লাহর পয়গম্বর মাথা নিচু করেন নাই। যত ঝড়, যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত না বাদ। উপজেলা কি লাঠি বানাই কি দিয়া? ওদরিবু কি ফাওকাল আ'না। আছে না একটা আয়াত, আছে না আবার গিরা গিরা সাইজ কি লাগে বিল আসা। সন্তান যদি কথা না শুনে বিল আসা, লাঠি দেখাও। শাসনের দরকার আছে না নাই? এখান থেকে ফিরবেন বাড়িতে, ফেরার পথে অন্ধকার গ্রামীণ হঠাৎ করে একটা আওয়াজ হলো, সাপের একটা আওয়াজ আছে। যখন সে ফোনা পাখি তখন কি আওয়াজ করে? ওরে বাবা, দেখতেছি সবাই সাপের মশানে চলে গেছে। আচ্ছা, এই আওয়াজটা যখন কানে আসে তখন আমরা কি খুঁজি? কি খুঁজি আমরা? লাঠি কোথায়? লাঠি হাতে আছে, অন্ধকার। আপনি মারবেন যদি লেজে লাগে কি তখন কায়দা না মহাবে কায়দা মারতে হবে একদম গ্রীবা ঘাড়ে। কোরআনে আছে না নাই? আছে না? ফকল না কাঁধে মারতে হবে। এখন হাতে আপনার লাঠি আছে, সাপ দেখতেছেন, সাপ দেখার জন্য অন্ধকারে কি দরকার? লাইটে লাঠি আছে, লাইট নাই, কাম হবে না। আবার শুধু লাইট আছে, লাঠি নাই, তাও কাজ হবে না। আর হাতে লাইটও আছে, লাঠিও আছে, সামনে সাপ রূপী পাপও আছে, সেই পাপকে দমন করার জন্য সেই সাপকে মারার জন্য লাইট আগে মারবেন, এরপরে তার ঘাড় যেতে মেরে দিবেন। ঠিক তেমনি সমাজে সাপ রূপী কিছু পাপ আছে, এর মধ্যে মদ একটা, জুয়া একটা, জুয়ার আসর, কাছের আসর, সুদের কারবার, ঘুষের কারবার, জিনার কারবার, এই সমস্ত সাপরূপী পাপগুলোকে দমন করার জন্য শুধু আলো দিয়া, কোরআন দিয়ে শুধু অস্ত্রই হবে না, এগুলোকে দমন করার জন্য লাঠির দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কথা বোঝা যায়? অস্ত্র বেশি লাগে না, অস্ত্র দিয়ে এক লাইন করলেই হয়ে যায়। কিন্তু আমার দেশে 3 ঘন্টা ছাড়া কি ওয়াজ হয়? দেখেন না, নাও। আচ্ছা, যাক, ফজর পর্যন্ত থাকবেন, তাও রাজি আছে। জানাজা সহ
খুব ভালো ভালো বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত, কারণ এই জনপদে পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠিক কিনা? এই অভ্যাস চট্টগ্রামবাসীর আছে। বীর চঞ্চলার মানুষ কোরআন ও ইসলামকে ভালোবাসে জীবন দিয়া। ইসলাম এসেছে এদেশের দারুল ইসলাম হচ্ছে চট্টগ্রাম। ইসলাম শিখেছে আগে প্রথম ইসলাম আপনারা পাইছেন, পরে যায় ঠিকছে অনেক দূরে। প্রথম পাস করেছে আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন আর ভাবতেছেন আমি জিকির আজকার করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বো, এগুলো তো ইবাদত। আমি এগুলো পড়ি ইবাদত করে আমি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত পেতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু ব্যবসা করতে হবে। কি করতে হবে? সবাই কি ব্যবসা করতে রাজি আছে? কিসের ব্যবসা? বলেন। লোহাগড়া সাতকানিয়ার মানুষ বেশি কি বুঝে? দেখছেন, আপনারাও জানেন লোহাগড়া সাতকানিয়ার ব্যবসায় গোটা দেশের মধ্যে ফাস্ট। গোটা দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে নাই। সব জায়গায় আছে, মঙ্গল গ্রহে সব জায়গায়। মাশাআল্লাহ, তাদের ব্রেন অন্যরকম। কাস্টমার সামনে আসলে ফেরত নাই। খুব ভালো ব্যবসায়ী যোগ্যতা একটা ভালো। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিজারা শব্দটা প্রয়োগ করেছেন। এখানে আলেম উলামা আছেন, আমার তো ইলমি যোগ্যতা তেমন নেই। বাংলা সূরা মানুষ দেখেন না, গায়ে কোনো কিছু নাই, কয়েকশোটা গোশত আছে। আর আমার আগের যে মেহমান গোটা গায়ে শুধু গোশত। আমি আর কি বলবো? কয়েকশোটা গোশতের অধিকারী আমি। কিছু কথা শোনাতে চাচ্ছি। তো ব্যবসা ভালো জিনিস। রাসূল বলেছেন একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ব্যবসায়ী হব দরকার। আজকে যদি গোটা দেশের ম্যাক্সিমাম আলেম ওলামা যদি ব্যবসায়ী গোটা দেশের নেতৃত্ব আজকে আলেমদের হাতে থাকতো, কিন্তু তা না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো অস্ত্র। ঠিক আছে না? ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ মানে কি জানেন? রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়ে দো জাহানের বাদশা খেজুর পাতার বিচার। মানে ইসলাম গরিব না খেয়ে থাকো, গরিব হও, অভাবে থাকো, এটার নাম ইসলাম নয়। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হবে মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি ধনীকে গালি দেন, তাহলে গালি দেওয়া হয়ে যাবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম শাসক। তার চাইতে বড় শাসক পৃথিবীতে আর কেউ ছিল না, আসবে। তার বেশি রাষ্ট্র ছিল রানী বিলকিস। নাম শুনেন নাই? কোরআনে তার বর্ণনা আছে না নাই? রানী বিলকিস সে তার শাসনটাকে, সে তার রাজ্যকে টিকে রাখার জন্য দুধ কর্তৃক কিছু বড় পাঠালো, 6টা স্বর্ণের ইট পাঠালো তাকে গিফট করার জন্য। আছে না? 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন দরবারের মধ্যে ঢুকতে নেয়, রাষ্ট্রদূত দেখে সুলাইমানের দরবারে ওইরকম 6টা ইট নয়, লক্ষ ইট ওই দরবারের মাটিতে ফেলে রাখা। আল্লাহু আকবার। সহ্য ইসলাম কখনো আপত্তি করে। আজকে আলেমরা যদি ব্যবসায়িক সোসাইটি আলেমরা যদি গঠন করত, আজকে গোটা পৃথিবী গোটা দেশের অর্থনীতির চালিকা শুধু আলেমরা নিয়ন্ত্রণ করত। কোন মদারু আলেমদের সামনে দাঁড়ানোর সাহস পেত না।
এই জন্য তিজারা শব্দটা আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন ব্যবসার কথা বলেছেন। তবে হ্যাঁ, এখানে ব্যবসাটা একটা ভিন্ন ধরনের ব্যবসা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলেছে যেই ব্যবসাটা করলে পরে কোনদিন লস হবে না। করে বলা হয়েছে আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভ হয় লস হয়, লাভ লস মাথায় নিয়ে তোমাকে ব্যবসা করতে হয়। কিন্তু আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে তোমার বিন্দু পরিমাণ কোনো লস হবে না, বরং এই ব্যবসা করলে তুমি সোজা 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিঃসন্দেহে আল্লাযীনা যারা ইয়াতলুনা যারা রিসাইট করবে, যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহর কিতাব, এই কোরআনকে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এক নম্বর কাজ এটা দুঃখজনক হলেও চুরি করা হয়। এই দেশে ম্যাক্সিমাম মুসলমান কোরআন নিয়মিত পড়ে। ফেসবুক নিয়মিত নিয়ে দেখে পড়ে ফেসবুক বাদ যায় না। সারাদিন 24 ঘন্টা জড়িত করলে পরে ফেসবুকের মধ্যে সারাদিন শুধু নখ চলে যায়, চোখ চলে যায়, কান চলে যায়। ফেসবুক নিয়মিত দেখতে বন্ধ হয় না, নিয়মিত দেখে মিস হয় না। কিন্তু আল্লাহর কালাম কোরআন নিয়মিত পড়তে হয়, এই চিন্তা মুসলমানরা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার নিজের চোখে আমার দাদিকে দেখেছি, আমার নানিকে দেখেছি, ফজর নামাজ তারা পড়তেন, নিজের চোখে দেখা আমার মাকেও দেখেছি। ফজর নামাজ যখন তিনি মুসাল্লায় দাঁড়ান, আমার দাদি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নানিকে দেখেছি, নানিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম ওই সময় ওই যুগের যে সমস্ত দাদি নারীরা পৃথিবীতে ততদিন বেঁচে ছিলেন, ফজর নামাজ পড়তেন। ফজর নামাজ পর বাধ্যতামূলক সামনে কোরআন বিহার সহ থাকতো, তারা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতে। ভুল কি বলতেছি? ভুল বলতেছি? গ্রামের ভিতরে ঢুকলে পরে ফজরের পরে গুনগুন আওয়াজ কানের ভিতরে চলে আসতো, কোরআন তেলাওয়াতের সুরটা চলে আসতো। আজকে ফজর তো দূরে থাক, 10টার আগে ভাবিদের ঘুম ভাঙে 10টার দিকে, আর শুয়ে পড়ে রাত 3টার দিকে সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল। আছে না নাই? এগুলো বন্ধ হয় না। ওয়াজ মাহফিল হ্যাঁ। সম্মানিত ভাইরা, কোন এক বুদ্ধিজীবী কয়েকদিন আগে বলছে যে বুদ্ধিজীবী 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি আর বুদ্ধিজীবী। বোঝেন নাই? সেই বুদ্ধিজীবীর বক্তব্য হলো যাত্রা, পালাযাত্রা, লোকসঙ্গী, এই সমস্ত দেশের আবহাওয়া ধরে চলে আসা, এই সমস্ত সংস্কৃতি আজ হারিয়ে যাবার এই হারিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় হলো ওয়াজ মাহফিল। জোরে কথা আউযুবিল্লাহ। আচ্ছা, যাত্রার মঞ্চে আমি যাত্রা কখনো দেখি না, আমার নসিবে নাই। কথা বুঝতেছেন? আমি দেখি নাই। যাত্রাতে মঞ্চে ওঠে নাচানাচি করে পুরুষ না মহিলা? আসতে বলেন পুরুষ না মহিলা? আর এগুলো দেখে পুরুষরা হাতে তালি মারে আর মেয়েরা নাচে। ওয়াজ মাহফিলে আসলে কি গুনাহ হয়? যাত্রায় গেলে কি হয়? কি হয়? তাহলে মন্দ তো বন্ধই হওয়া দরকার, ভালো তো চালুই হওয়া দরকার। যারা মন্দকে চালু করতে চায় এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা মুনাফিক। কার ভাষায়? আসতে বলেন না, কার ভাষায়?
আল্লাহ কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ এরা কি করে খারাপ কাজগুলোকে চালু করে দেয় ভালো কাজগুলোকে টেকনিক কৌশল করে বন্ধ করে দেয় কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ কিন্তু ইমানদার যারা ইমানদাররা কি করে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু জোরে বলুন আল্লাহু আকবার মুমিনরা কি করে মুমিনরা তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা প্রদান করে আর নামাজ কায়েমের সংগ্রাম তারা করে আর জীবনের সকল জায়গায় আনুগত্যের জন্য সিলেকশন দিয়ে দেয় একজনকে আস্তে একজনকে নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো মুমিনদের কাজ মুনাফিকদের কাজ ভালোকে ভঙ্গ করে দাও আর ঈমানদারদের কাজ হলো ভালোকে চালু করো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা যারা মদ্যপান করলে পরে হোশ না বেহুশ বলেন হোশ না বেহুশ চাই কোথায় এইজন্য মদকে আল্লাহ পাক অনেক আগে হারাম করেছেন এই মদ যতক্ষণ হারাম না হবে নিষিদ্ধ না হবে এই মদের সম্পর্ক জড়িয়ে থাকে হলো জিনার সম্পর্ক জিনার সাথে জড়িয়ে থাকে খুনের সম্পর্ক এই সমস্ত সামাজিক বড় অপরাধকে বন্ধ করার জন্য কোরআনের এই আয়াতের বিধান সমাজে চালু রাখার দরকার আছে না আসতে বলবেন না আছে না যদি আমরা এই জাতীয় কথা বলি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী আমাদেরকে কি বলে মৌলবাদী আর কোরআন থেকে আমাদেরকে আবার বলা হয় যা বলবেন কোরআন থেকে বলবেন হাদিস থেকে বলবেন কিন্তু প্রকৃতার্থে কোরআন এবং হাদিস থেকে যদি কথা বলা হয় বলে পায়জামা ঠিক কি না উলঙ্গ হয়ে যাবে ওরা বেইজ্জত হয়ে যাবে কোরআন তো মদখোরের পক্ষে কথা বলে না কোরআন তো জিনাকারীর পক্ষে কথা বলে না কোরআন তো চোর ডাকাতের পক্ষে কথা বলে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা ব্যবসা করব যে ব্যবসা বলেছেন কে সেই ব্যবসার পুঁজি হলো তিনটা কয়টা বলে এক নম্বর পুঁজি হলো যারা তেলাওয়াত করে কার কিতাব মুরব্বি জান কোথায় মুরব্বি চলে যাচ্ছে কোমল লেগে গেছে কাম উনি বসে গেছে বলি আলহামদুলিল্লাহ ওঠে কে দেখেন ওই যায় বসেন কষ্ট দিচ্ছি বাচ্চা ওষুধ খেতে চায় না শিশু বাচ্চার ওষুধ খেতে চায় ওষুধ তো খেতে চায় না আগে মা কয় বাবা খা বলেন এরকম ধমক দিয়ে বলে খা চিৎকার শেষ পর্যন্ত ওষুধ তো খেতেই হবে জ্বর চলে এসেছে জ্বর বাড়বে শেষ পর্যন্ত মা দুটা হাত আর দুটা পা ধইরা শক্ত কইরা হা করে খা কিন্তু এই ধমকের মধ্যে মহব্বত আছে না আমি যে একটু ধমক দিলাম না এটা হচ্ছে এই মহব্বতের দয়া করে কেউ এটা মাইন্ডে নেবেন সম্মানিত ভাইরা আমরা একসাথে এতগুলো মানুষ আমরা শেষ মোনাজাত করি রাজি আছেন সবাই আব্বা আমার জন্য দোয়া হবে কেউ যাবে একটু মনোযোগ দিয়ে শুনুন আমিও তো যাব আমিও তো অনেক দূর থেকে এসেছি আমিও যাব আপনিও যাবে যতক্ষণ থাকবো আমরা এখানে বরকত পাবো ফেরেশতারা দোয়া করবে আমার আপনার আমলনামায় সওয়াব রিজার্ভ হতে জোরে বলে সুবহানাল্লাহ
একটু সময় আমাকে দেন। না দিলে আমি তো অসহায় হচ্ছি। আপনি যখন ওঠেন তখন আমি আমার কথা হারিয়ে ফেলি। একটু বসো, এটা তো ফুল বাগান, এটা সাজাবো না ভাঙবো? বলেন সাজাবো না ভাঙবো? একা না সবাই মিলে? সবাই একটু বসো। সম্মানিত ভাইরা, আল্লাহর কালাম তেলাওয়াত করব নিয়মিত জোরে বলি ইনশাআল্লাহ। একজন তাবিঈর কথা মনে হলো আমার। সেই তাবিঈর বাবা ছিলেন জুবাইর ইবনে আওয়াম, আমার নবীর হাওয়ারি ছিলেন, এবং মা ছিলেন যাতুল তাকাইন। হিজরতের রাতে যে মহিলা 3টা দিন ওই গুহায় আমার নবীর জন্য খাবার দিয়ে আসতেন। আসমা বিনত আবু বকর, তিনি হচ্ছেন তার মা। যেমন বাবা তেমন মা। এই দুজনের সন্তান হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 71 বছর বেঁচে ছিলেন। কত বছর? 71 বছরে প্রাপ্ত বয়সের সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেক দিন দিনের বেলা কোরআন তেলাওয়াত করতেন 7.5 পার। রাতের বেলা জায়নামাজে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়তেন 7.5 পার। কত পারা হলো? খতম কয় দিনে? বলেন খতম কয় দিনে? নামাজে 15 আর এমনি তেলাওয়াতে 15, 2 দিনে শেষ। এই আমল তিনি করেছেন সারা জীবন, একদিন মিস হয় না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের ব্যবসায়িক লস নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন? একদিন। শুনবেন সেই কোন দিনটা বাদ পড়ছে? শুনবেন। আগ্রহ আছে? সেই দিনটা হলো উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মোটে একটা দিন তার বাদ পড়েছিল আমলটা। সেই দিনটা হলো যেদিন তাকে দাওয়াত দিয়েছিল সেই দেশের প্রধান কর্তা শাসক, তাকে দাওয়াত দিয়েছিলেন। রাজ দরবারে তিনি পৌঁছে গেলেন তার একটা ছেলেকে নিয়ে। রাজ দরবারে পৌঁছার পরে সেই ছেলেটা বাবার চোখের সামনে থেকে বেরিয়ে পড়ে একটা ঘোড়ার ঘরে ঢুকে পড়ে আস্তে বলে ঢোকে। বিচ্ছিন্ন একটা ঘোড়া এসে তার সন্তানের বুকে যখন পা দিয়ে লাথি মারে, সঙ্গে ডেড বডি হয়ে যায়, মারা যায়। দাওয়াত নিমন্ত্রণ খেতে এসে সন্তানকে হারালে, জানাজা পড়ালে, কাফন দাফন করে যখন ফিরে আসবেন এমন সময় তার নিজের পায়ে প্রচন্ড ব্যথা। উরওয়া ইবনে জুবাইরের পায়ে যখন ব্যথা শেষ পর্যন্ত তিনি হাঁটতেও পারছেন না। ডাক্তাররা সব এসে বললেন আপনার যে রোগটা হয়েছে এই রোগটা এমন একটা রোগ, এই রোগ আপনার গোটা দেশ ছড়িয়ে পড়ে আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অতএব গোটা শরীরের জন্য এই রোগটা যেন না ছড়িয়ে পড়ে জন্য আপনার নিরাময়ের জন্য আপনার পাটা কেটে ফেলতে হবে। কিছুক্ষণ আগে সন্তানকে তিনি দাফন করেছেন, এরপরেই তার সিদ্ধান্ত হয়ে গেল তার পাটা কেটে ফেলতে হবে। পা যখন কেটে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, রাজি হয়ে গেলে ডাক্তার মশাই বলতেছে রোগী উরওয়া ইবনে জুবাইর একটা কাজ করতে হবে। কি? অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করতে হবে। সেন্সলেস করার জন্য কি করবে বলো? সঙ্গে বলা হলো সেন্সলেস হবে আপনাকে একটু মদ্যপান করতে হবে। অথচ মদ খাওয়া কি? আরো জোরে আর মদ্যপান করতে হবে। সঙ্গে উরওয়া ইবনে জুবাইর বলছেন ডাক্তার মরে যাব কিন্তু হারামের কাছে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য হয়ে গেল। ডাক্তার বলতেছে অবশ্যই অপারেশন চলবে না, তাকে অপারেশন করাই যাবে না, পা কেটে ফেলা যাবে না। এবার তিনি আল্লাহর নামের কসম করে বলতেছেন ডাক্তার শোনো, তুমি আমার যখন অপারেশন করবে সেই সময় তুমি কোনো চিন্তা করো না, আমার ব্যাপারে তো নিশ্চিত থাকো তুমি, কারণ আমার একটা আমল আছে। আমার সামনে শুধু কোরআনটা হাতে দিয়ে দিবা, সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে। আল্লাহ আশা করা যায় তোমরা আমার দ্বারা আক্রান্ত হবে না, আমি চিৎকার করব না। যখন অপারেশন শুরু হয়ে গেল, চিৎকার মেরে উরওয়া ইবনে জুবাইর কোরআন তেলাওয়াত করছিলেন। তার মুখে কোরআন তেলাওয়াত ছাড়া কোনো আওয়াজ ছিল না। নিশ্চিন্ত অপারেশন হয়ে গেল।